এখানে 500 গ্রাম দেখুন বন্ধুরা, 500 গ্রাম বিউলির ডাল আছে। রাতে ভিজিয়ে রাখবো, সারা রাতের জন্য সকালে বড়ি দেওয়া হবে। সকালে বড়ি দেওয়া হবে, তাই জন্য সারা রাতে ভিজিয়ে রাখবো। ঢেলে ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। সারা রাতে মোটামুটি ভিজে গেলে সকালে এটা বাটতে সুবিধা হবে। দেখি কালকে চাল কুমড়ো না হয়তো গাছে সদ্য মান কচু আছে, কিসের বড়ি দেওয়া যায়। সকালটা হোক, ততক্ষণের জন্য ভিজে। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু খুব পরিষ্কার, কোনো কাঁকড় নেই, ময়লা নেই, কিছু নেই, একদম পরিষ্কার। তবু এটাকে ভালো পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। আবার সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে সঠিক নিয়মে কিভাবে বড়ি বানাবেন এবং শীতের সময় গরম গরম মাছের তরকারি এবং বিভিন্ন রেসিপিতে খাবেন অবশ্যই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, রিমির ঘরকন্নাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। রাত্রে তো ডাল ভিজিয়ে দিয়েছিলাম, সকাল সকাল উঠে পড়েছি। বাগানেই কচু হয়েছে একটা, কচুটা তুলে ফেলবো। ছেলে একদম কাস্তে নিয়ে রেডি। চলুন তাহলে কচু গাছের দিকে যাওয়া যাক। কচুটা তুলে ফেলেছি, এবার পাতাগুলো কেটে পরিষ্কার করে নেব। আর কচুটা কেটে পরিষ্কার করে নিই পাতাগুলো। আবার এটা ধুলো লাগলো, ধুলো। মামা আমি একটু খাবো মামা। দেখুন বন্ধুরা, ডালটা পুরো ভিজে গেছে। কতটা পরিমাণে জল দিয়েছিলাম আর জলটা অতটা নেই। এবার পরিষ্কার করে ডালটা ধুয়ে নেব। ডালটাই পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখুন মিষ্টিতে একটা পেশা হয়েছে। এইরকম মিশ্রণটা হবে, খুব পাতলা হবে না, একদম মিহি নরম হবে। আর এদিকে মোটামুটি ঝাল ঝাল হওয়ার মতো শুকনো লঙ্কা আর আদা কুচি নিয়েছি, এটাও মিক্সিতে একেবারে পেস্ট করে নেওয়া হবে। এখান থেকে যে কচুটা তুলে এনেছি সেটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করা হয়েছে, ছাড়ানো হয়ে গেছে। পুরো কচুটা লাগেনি, অল্পটা নিয়েছি। আর এবার গ্রেটারের সাহায্যে এটা ভালো করে গ্রেট করে নেব। কচুটা এইভাবে ভালো করে গ্রেট করে নেওয়া হচ্ছে। যত মিহি হবে ততই ভালো হবে। ডাল বাটার সঙ্গে আদা জিরে আর শুকনো লঙ্কা বাটাটা ভালো করে ফেটানো হচ্ছে। যত বেশি ডালটা ফেটানো হবে তত বেশি বড়িটা সুন্দর হবে। কচুটা এই যে কোড়া হয়েছে, কোড়ার পরে আরেকবার মিক্সিতে পেস্ট করা হয়েছে। এবার ওই ডাল আর মশলার মিশ্রণের মধ্যে কচুটা দেওয়া হচ্ছে, দিয়ে আরও ভালো করে ফেটাতে হবে। রোদে খলপা বিছিয়ে আর একটা কাপড় ভিজিয়ে মেলে দিয়েছি, তার উপরে এবার বড়িটা দিয়ে দেবো। ওদিকে মা দিচ্ছে অনেক তাড়াতাড়ি, আর আমার দেরি হচ্ছে। বড়ি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এটা ভালো করে কড়া রোদে শুকিয়ে দিতে হবে। দেখুন বড়িগুলো কত সুন্দর দেখাচ্ছে। দুদিন রোদ পাওয়ার পর বড়িগুলো শুকনো হয়ে গেছে। এবার কাপড় থেকে আস্তে আস্তে আলতো করে করে তুলে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে বড়িগুলো। দেখুন এবার এই বড়ি কিছুদিনের জন্য স্টক করে রাখা হবে, খাওয়া হবে। মাছের তরকারি বিভিন্ন রকম রেসিপি দিয়ে খাওয়া হবে। আপনারাও এই পদ্ধতিতে খুব সহজভাবেই বড়ি বাড়িতে বানিয়ে নিন এবং খান। আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন। কচু দিয়ে মাছের ঝোল, মা বলে দিচ্ছে কচু দিয়ে। হ্যাঁ, কচু দিয়ে বড়িটা ভালো লাগে। আমিও বড়ি দিয়ে কচু দিয়ে রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করব।
ভিডিওটা এখানে শেষ করছি। আবার নতুন নতুন রেসিপি এবং এরকম উপকরণ নিয়ে ফিরে আসব। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।